লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মন তুমি জপ বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন মন তুমি জপ বারে বারে লা ইলাহা দমে দমে শরণ করো দমে দমে শরণ করো মাবুদ তোমার এক আল্লাহ মন তুমি জপ বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ঠিক আছে ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্যন্ত সুন্দর পরিবেশ দিয়ে সমাজ দিয়ে বেষ্টিত একটি আদর্শ গ্রাম তাহিরপুর গ্রামের সকল মুর্দাগানের ইসালে সব উপলক্ষে আজকের পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা কি পোস্টারটা পড়ছেন ভালো করে? কি লেখছে? তাহিরপুর গ্রামের সকল মুর্দাগানের ইসালে সওয়াব। যাদের মুর্দা কবরে আছে তারা এখানে আইছে, আর যাদের মুর্দা টুর্দা নাই ওনারা বাহিরেই আছে, ঠিক না? আপনি যদি আপনার কবরের পূর্বপুরুষ যারা, কাহারো মা আছে, কাহারো বাবা আছে, কাহারো দাদা আছে, কাহারো দাদি আছে, তাদের মাগফিরাত কামনায় যদি মহব্বত করে একটু দুটা ফুটা চোখের পানি ছাড়েন, আপনি কবরে গেল আল্লাহর কসম আপনার সন্তানও আপনার জন্য চোখের পানি ছাড়বে। এর জন্য যারা মরবেন তারা প্যান্ডেলের ভিতরে আসুন, আর যারা মরবেন না আসার দরকারও নাই। আর যাদের মৃত ব্যক্তি আছে তাহিরপুরের কবরস্থানে একটু কষ্ট করে বসুন বাবা। আর আমি আমার ওয়াজের বয়সে আলহামদুলিল্লাহ এবছর আমার ওয়াজের একটা হিসাব আছে, প্রত্যেকের জীবনের একটা হিস্ট্রি আছে না। আমার এই 2026 সালে আমার ওয়াজের বয়স 20 বছর রানিং। 20 বছর ধরে আপনাদের দোয়ায় মাঠে ময়দানে আসছি। 20 বছরের অভিজ্ঞতা বলতেছি, ওয়াজের দর্শক 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি? আপনারা যারা বসে গেছেন আপনারা হলেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি। নেক নিয়তে বসছেন যে হুজুর আসবে, কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা শুনবো, নিয়ত বালা, আপনারা ফার্স্ট ক্লাস। আবার কিছু আছে সেকেন্ড ক্লাস, ভিতরে আইতো না বাহিরে একটু ঘোরাঘুরি করব, দেখবো বক্তার কণ্ঠটানি বালা, বক্তানি বক্স 2-4টা ফাটাইতে পারে, যদি দেখা যায় ফাটানির ভাব আছে, কণ্ঠটা ভালো আছে, তাহলে ইনশাল্লাহ আয়া পড়বো। সেকেন্ড ক্লাসও মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই। আলেমুল আমা যারা উপরে আইলে ভালো হয় না, হ্যাঁ একা একা দিয়ে আমি করে শাহজাহান নি উপরে আসো, হ্যাঁ তোমরা আলেম মানুষ। সেকেন্ড কোয়ালিটিও ভালোই, খারাপ না, একটু কন্ট্রোলার পাগল আর কি। আবার কিছু আছে ভাইয়েরা, মাইন্ড করেন না, আমার ওয়াজের অভিজ্ঞতা করতেছি, কিছু আছে থার্ড ক্লাস, ওনাদেরকে মাহফিলে পাওয়া যায় না, সিন্নি ডেগের কাছে গিয়া 7 ফাঁক মারে। কয় ফাঁক? বাবুর সিরে গিয়া জিগা ভাই স্টার্ট দিব কোন সময়? দেখবেন ইয়া নবী সালাম আলাইকের সময় দাঁড়াইলে উরুদ্দায় বইরে যাবো, আমার জানা আছে। ইয়া নবী সালাম আলাইকের সময় আইবেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ, আইলেও খারাপ না, আমরা কি আর ফিরাইয়া দিবনি? আইবেন, এখন আইলে তো কিছু শুনতেও পাইবেন, জানতেও পারবেন। আমি আগেই বলছি আপনাদের বেশি সময় ব্যয় করব না, কারণ ঠান্ডাটা অনেক বেশি, আর আমরা তো প্রতি রাত প্রোগ্রাম করতে করতে ক্লান্ত। আর অর্ধেক খতম করে তুই এসি মৌলভীবাজার আরেক মাহফিল চিল্লাই না,
এখন আমরাও জানি আর কত কইতো, এই জন্যই অল্প সময় চেষ্টা করব বেশি কথা বলায়। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মুর্শিদুল মুর্শিদিন, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন যিনি ছিলেন, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, শামসুল উলামা ওয়াল ফুকাহা, আল্লামা ফতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, আমাদের সকলের নয়নের মণি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি। আজকের এই মাহফিলে আমার চেয়ে গুণে বেশি সম্মানিত উলামায়ে কেরাম, আরামের বিছানাকে হারাম করে, কুয়াশাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে বসে আছেন আমার মাতার তাজ, বাবা বয়সী মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই যে আপনারা মাহফিলের সৌন্দর্য মণ্ডিত রক্ষার্থে আপনারা বসেছেন। আল্লাহ তাআলা পরকালের আজরুন আযীম দান করুন বলি আমিন। আসুন শুকরগুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর মাজলিসে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করলেন। সকলে মহব্বতের সাথে, আনুগত্যের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুর রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহাঁ, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী নূরানি কদম মোবারকে। আমি চাইছিলাম আজকে একটু উল্টা কাজ করতাম, কইছিলাম তাবারুকটা এখন দিয়া সাইরা পরে, হ্যাঁ আমরা ওয়াজ কইরা সাইরা যা মনে কি কই, তাবারুকটা এখন আনাইলাই দিয়ালাই। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, কিয়ামতের বয়াল বিভীষিকা, কিয়ামত সম্পর্কে। নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ যেন আমাকে কথাগুলো বলার, আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন বলি আমি। কিয়ামত এটা বড় ভয়ানক জিনিস, বড় মারাত্মক জিনিস। কিয়ামত অত্যন্ত ভয়ানক জিনিস। আমি আপনাদের খেদমতের পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 99 নম্বর সূরা, সূরা জিলজাল, এই সূরার আলোকে এই সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো জিলজাল। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরই করতে হবে। সূরা জিলজাল সংখ্যার দিক দিয়ে 99 নম্বর সূরা। এই সূরাতে রুকু আছে একটি, আয়াত আছে 8টি। 114টি সূরার মধ্যে 8 আয়াতের সূরা দুইটা আছে কোরআন শরীফে, একটা সূরা জিলজাল আর একটা সূরা মাউন। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের মতে এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে আমার নবীজি হিজরতের 2 বছর পরে। কয় বছর পরে? কোরআন শরীফের সূরা দুই প্রকার, এক প্রকার মাক্কি সূরা আর এক প্রকার মাদানী সূরা। জিলজাল এটা মাদানী, অর্থাৎ মদিনায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা নাম হলো জিলজাল। বলে হুজুর আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা জিলজাল টিলজাল কি বুঝিনি, আমরা তো এত কঠিন বাক্যে ওয়াজ শোনার জন্য আসি নাই, সহজ করে কোন। আমি এই সূরার বাংলা অর্থটা বলে দেই। এই সূরার বাংলা অর্থ হলো, জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। জিলজাল অর্থ কি? ভূমিকম্প। এটাও আধুনিক বাংলা শব্দ, মুরব্বী বাবারা অনেকে না বুঝতে পারে, এজন্য আমি আপনাদের আঞ্চলিক ভাষায় বলি বৈশাল। এখন বুঝছেন নি বৈশাল? হ্যাঁ, কারণ হইছে এক এক অঞ্চলের ভাষারও তো পার্থক্য আছে। হ্যাঁ, ভাষা বুঝতেও কঠিন হয়, বুঝাইতেও কঠিন হয়। তাহলে এই জায়গা ইয়ার নাম হলো বৈশাল। বৈশাল আসলে কি করে দেখি আপনাদের কমেন্টটা শুনি। বৈশাল আইলে আইসা খাওয়া দাওয়া করে, ঠিক না? কি করে? ও বৈশালে আল্লাহু আকবার কয় না, আপনারা কোনটা?
আপনারা কোন কেন আল্লাহু আকবার কোন বাঙ্গিলা আমার মাইকম্যান অ্যাক্টিভ মানুষ, মাইকও যেমন অ্যাক্টিভ, ভেড়াও অ্যাক্টিভ, মাশাআল্লাহ। নারা মারে, নারা সারা সারা পৃথিবী কেঁপে উঠে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বৈশালের নামে সূরা নাজিল করেছেন। এটা কোন বৈশাল? এখন তো 4-5 সেকেন্ড দেওয়ার পরে থেমে যায়, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ এমন একটা বৈশাল দিবে, সারা পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সারা পৃথিবীটাকে কি করে দিবে? চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই সূরার সাথে যেহেতু কিয়ামত নিয়ে আলোচনা, আমি আরেকটি সূরা অ্যাড করব। সূরাটার নাম হলো সূরা আল কারিয়া। সূরা কারিয়া, এটাও এটার সাথে সামঞ্জস্য আছে। আসলে আমার আজকে খুব বেশি কথা বলার ইচ্ছে ছিল, ঠান্ডায় আপনাদের ধৈর্য হবে না। আমার ইঞ্জিনে ঠিকই টানবে, কিন্তু আপনাদের ধৈর্য হবে না। এজন্য মাহফিল কমিটির নির্দেশ, আমরা চেষ্টা করব 12:30টার ভিতরে ইনশাআল্লাহ আর 1 ঘন্টা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে 5-10 মিনিট হয়তো একটু আগানি পিছানি, খারাপ লাগলে বলবেন, অসুবিধা নাই, শেষ করে দিব এর ভিতরে। সম্মানিত সুধী ভাইয়ারা আমার, তাহলে সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত ও একটা হরফ বিনা কারণে আমার আল্লাহ তাআলা নাজিল করে নাই। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে একটা না একটা কারণ আছে না নাই? কারণ আছে। আপনাদের পাশে রাইয়াপুর না, রাইয়াপুরের কে কে আছে এখানে? কষ্ট করে 8টা বারান যাবো আছে? হ্যাঁ মারে মাশাআল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় একটা এলাকা রাইয়াপুরে, কয়েকবার গেছি, ঠিক না? তাহলে গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বিনা কারণে কোরআন শরীফের কোন সূরা আমার আল্লাহ নাজিল করে নাই। এবার আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর সূরা জিলজাল আমার আল্লাহ কেন নাজিল করলেন? কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন? এটার কারণ আমি আপনাদেরকে বলবো। নাজিল করার কারণ, এটাকে বলা হয় শানে নজুল অথবা সাবাবে নজুল। সাবাব মানে কারণ। সূরা নাজিলের কারণটা কি? আল্লাহ এই সূরা নাজিল কেন করেছেন? আসুন শানে নজুলে যাই। আলিয়া মাদ্রাসার কামিল তাফসীর বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। 2015 সালে আমি পড়েছি, কিতাবটা ভালো লেগেছে, নিয়েছি। লুবাবুন নুকুল তাফসীর বিভাগের মধ্যে পড়ানো হয় লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। সাধারণ কোন মৌলবী লিখে নাই, যিনি লিখেছেন আমার সবচাইতে প্রিয় আলেম, আমার সবচাইতে প্রিয় ইমাম আপনারও হতে পারে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। ওই জালালউদ্দিন সুয়ুতী কোন সুয়ুতী? উনার ইলম কতটুকু ছিল? উনি বলে 1 লক্ষ হাদিস আমার সনদ সহকারে মুখস্থ ছিল। কয় লাখ? কম হয়ে গেছে গা? সারা পৃথিবী বুইরা 50,000 হাদিস মুখস্থ এমন কেউ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। উনি 1 লক্ষ মুখস্থ করছিল। এবার জিজ্ঞেস করেন, আপনি 1 লাখ কেন করছেন? আর বেশি করতে পারেন নাই? উনি কয় লাউ আকসারা হাদিসান লা হাফিজতু। 1 লাখ মুখস্থ করার পরে আমি আর হাদিস খুঁজে পাই নাই, যদি পাইতাম এইগুলো মুখস্থ করতাম। বোঝা যায় মেমোরিতে জায়গা ছিল, পাইছিল না, ঠিক কিনা? এবার শুনুন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি ওনার আত্মজীবনীর মধ্যে বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাযাতান বিদআ ওয়া 70 মাররা। আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার নবীর প্রেমে বিভোর হয়ে আমি আমার রাসূলুল্লাহকে স্বপ্নে নয়, ঘুমন্ত অবস্থায় নয়, ইয়াকাযাতান জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে 70 বারের চাইতে বেশি দেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহর আওয়াজ একটু ফাইমুনি, কষ্ট না নিলে। আর একটু কম পাওয়ার কারণও আছে। এক হুজুর গেছে রাত 12টার পরে ভাত খাইতো,
রাত 12টার পরে ভাত খাইলে কি গরম ভাত জুটি? ঠান্ডা ভাত হোটেলে আমাইছে খাইতে পারে না, কয় মেসি আর গরম ভাতটাত নাই, কয় নাও জোরে তোরাই থরে আইছেন আবার গরম খাইতেন কোত্থেকে? কয়েকটা লেবু টেবু দেস না, বকশিস দিবনে যাওয়ার সময়। মেসি আরে বকশিসটা তো খাওয়ানোর দরকার, এখন লেবুও তো নাই, কুজ্জা মুজ্জা একটা আনছে, আইনা সেটা দিছে হুজুরের কাছে। হুজুর এটারে সিফা দেয়, ওমা আঙ্গুল বেহাতেরা হইয়া জায়গা, রসার বাইর হয় না। কি তারে তুই কি দিলি? এটা ও লেবু দিছি, ও রস বাইর হয় না দি, কেমনে বাইরব? আপনার আগে এটারে আরো 4 জনে চিপছে। আমি সুবহানাল্লাহ রস কেমনে বাইর করবো? আমার আগে তো রুহুল আমিন উসমান হিসাবে চিপ ফেলাইছে, মৌলানা মুফতি হুসাইন আহমেদ আমার ভাগ্নির জামাই, কিন্তু হেও সে চিপ ফেলাইছে। রস টস আসেনি, শ্রী মঙ্গলালে মহিলে কিছু কোনা হেনায় তাহে আসেনি কিছু রস টস। সুবহানাল্লাহ বাইরিব? দেখি একটা তাকবীর আওয়াজ দেন তো, নারে তাকবীর। হ্যাঁ কিছু রস বাইরিছে, দেখি আরো নি বাইর, নারে রিসালাত। ওই তো আমার ওয়াজের বৈশিষ্ট্য হইলো গরির ফালি সাউন্ড যেত না, মনে করতেব খালি এসা বইরা বইছি, তাহলে কি ঠিক আছে? আমার ভাইয়েরা, ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল লিখেছেন। ওই নজুল, এই কিতাবের মধ্যে শানে নজুল সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমার নবী একদিন মসজিদে যাবে নামাজ পড়ানোর জন্য। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা আমার নবীজির জন্য অপেক্ষমান। রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়বেন, আমার নবী ইমামতি করবেন। নবী হুজরা মুবারক থেকে মসজিদের দিকে রওনা দিছে মদিনা শরীফে। মনে রাখবেন, যাওয়ার বেলায় 2টা পাহাড় পাওয়া যায়, 2 পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা গেছে। এই রাস্তাটাকে বলা হয় গিরিপথ। সাতগার পাহাড়ের রাস্তা যে সিবাসা বাইদা গেছে না, লাওয়াছড়া, কামাইছড়া, ওই শমশেরনগর এই দিকে গেলেও কিছু পাহাড় টাহাড় পাওয়া যায়। 2 পাহাড়ের মাঝখান দিয়ে চিকন যেই রাস্তা, কুলাউড়া গেলে মাটিউড়া চা বাগান পাওয়া যায়, এই চিকন রাস্তাকে গিরিপথ বলা হয়। এমন রাস্তা দিয়ে আমার নবীজি একা একা ছুটছেন নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরাম সবাই মসজিদে, আমার নবীর সাথে কেউ নাই। পাহাড়ের মধ্যখানে যখন গেলেন, এই গিরিপথের মাঝখানে ডান দিক থেকে কয়েকটা ইহুদি যুবক, বাম দিক থেকে কয়েকটা ইহুদি যুবক, সামন দিক থেকে কয়েকটা ইহুদি যুবক, পিছন থেকে কয়েকটা ইহুদি যুবক, প্রায় 12 থেকে 15 জন যুবক আমার নবীর রাস্তাকে আটক করে ফেলেছে। কি করছে? আটক করে ফেলেছে। আটক করার পরে বলে, আমার নবী বলে, কি ব্যাপার? আটকাইছে যে এরা কি মুসলমান না ইহুদি? মা কথা করে, মুসলমান না ইহুদি? ইহুদিরা বালা না কারা? কালি কি কারাফ না কারাফের ঘরের কারা? এরার মতো এত মাদার বোর্ড আছে নি আর বিশ্বের মধ্যে? হ্যাঁ, বিশ্বের বুকে অরাজকতা, অনৈতিকতা, সন্ত্রাসী, জঙ্গিবাদ বলেন, সবকিছু বলেন, সবকিছুর মূলে হচ্ছে ওই ইহুদির বাচ্চারা। শহীদ করেছে একলা ইহুদির বাচ্চারা। ওরা বড় মারাত্মক, বিকাউজ। ওই ইহুদিরা আমার নবীজির রাস্তাকে আটক করে ফেলেছে। কি অসুবিধা নেই। আমার নবীজি বলে, তোমরা কারা, কেন এসেছো, কি বা তোমাদের পরিচয়, কি বা তোমাদের পরিচয়? এরা কোনো কথা বলে না। নবীর রাস্তা আটক। তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই বলে আমি জানি, যেহেতু কোনোদিন দেখাই হয় নাই। সর আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা আমার জন্য অপেক্ষা করতেছে, মসজিদের মধ্যে নামাজ পড়াবো। আমার রাস্তা থেকে সরে যাও। তারা কথাও বলে না, রাস্তা থেকেও সরে যায় না। হঠাৎ করে ইহুদিদের 10-15টা যুবকের মধ্যে যেই যুবকটা হচ্ছে দলের নেতা, লিডার, সে আমার নবীর দিকে আসতেছে। আসার পরে আমার নবীজির কাছে আইসা কয়, ও নবীজি মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। নবীজি, আপনাকে আমরা আজকে
বিপদে ফেলার জন্য আটক করি নাই। নবী আপনাকে আমরা আঘাত করব এই নিয়তে আমরা আপনাকে আটক করি নাই। নবী আপনাকে বেইজ্জতি করার জন্য আটক করি নাই। নবী আপনার গায়ে আমরা আঘাত করব এই নিয়তের জন্য আমরা আপনাকে আটক করি নাই। আমরা আপনাকে আটক করছি আপনি কোনো বিপদে পড়েন নাই, বরং আমরা নিজেরাই বিপদে আছি। আমরা নিজেরাই আটকা পড়ে আছি। নবী আপনার কাছে আসছি সমাধানের জন্য। আমার নবী বলে কি ব্যাপার খুলে বলো। আমরা যে 12 থেকে 15 জন আছি, আমরা কেউ সাধারণ নয়, যদিও আমরা ইহুদি, আমরা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। আমরা এখানে যারা আছি সবাই হইলাম এক একজন বিজ্ঞানী। এরা কি বিজ্ঞানীদের জ্ঞান কম থাকে না বেশি থাকে? আমরা হইলাম বিজ্ঞানী। তো আমার কাছে কেন এসেছ? কয় আমাদের মাথার ভিতরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করতেছে। একটা প্রশ্ন আমাদের মাথার ভিতরে। আমাদের বড় 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 সিনিয়র যত বিজ্ঞানী আছে তাদেরকেও প্রশ্নটা করলাম, কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে না। সবাই কথা একটাই কয়, এমন প্রশ্ন করে বসেছ আল্লাহর এই জগতের মধ্যে কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবেন না একজন ব্যক্তি ছাড়া, তিনি হল মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জবাব দিতে পারবে, তিনি আমার নবী। নবী তখন তো ফোন করে, এখন তো মানুষকে সহজে খুঁজে পাওয়া যায়। আগে আগে যখন ছোটবেলায় মাহফিল হইতো, ছোটবেলায় যখন মাহফিল হইতো বক্তাদেরও কষ্ট হইতো, শ্রোতাদেরও কষ্ট হইতো, ঠিক কিনা? আমার নানা জান ইখতিয়ারপুরের সাহেব, কারণ আমার নানা তো আলেম ছিলেন, এই জন্য আমরা কিছুটা অনুভব করতে পেরেছি। অনেক দূর থেকে আইতো, মাইল মাইল হেঁটে দাওয়াত করে, আবার হুজুররা মাইল মাইল হেঁটে যাইতো। এখন তো সহজ, হুজুররে ইয়া করা, হুজুররা আসা যাওয়া সহজ, গাড়ি, তারপরে ফোনেই কন্টাক্ট করা যায়। আগে এই সিস্টেম তো ছিল না। নবী আপনাকে পাইতে বড় কষ্ট হয়েছে, দিনের পর দিন মাসের পর মাস লাগাইয়া নবী আপনাকে আজকে পেয়েছি। আমাদের প্রশ্নের জবাব আপনি ছাড়া আমাদের ধারণা কেউ দিতে পারবে না। তবে শুনে রাখুন, আমাদের প্রশ্নের যেই প্রশ্নটা করব, প্রশ্নের জবাব যদি আপনি রাসূলুল্লাহ দিতে পারেন, কথা দিলাম আমরা যতজন ইহুদি আছি, প্রশ্নের জবাব যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, যুক্তিযুক্ত হয়ে যায়, আমাদের যদি বুঝে পড়ে যায়, একজনও আর কাফের থাকবো না, ইহুদি থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আলহামদুলিল্লাহ, যদি তোমরা 10 থেকে 15 জন মুসলমান হয়ে যাও, আধা ঘন্টা লেট হলে আমি রাসূলের কোনো সমস্যা নাই। আমার নবী বলেন, সালুনি সালুনি, প্রশ্ন করো আমাকে, উজিবুল লাকুম, তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? তখন ইহুদিরা প্রশ্ন করেছিল, নবী আমাদের প্রশ্ন হইল, আমরা শুনেছি এই সুবিশাল পৃথিবী, এত মজবুত পৃথিবী একদিন নাকি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার নবী বলে, হ্যাঁ, সব ভেঙ্গে যাবে। এত মজবুত পৃথিবী ভাঙবে কিসের মাধ্যমে, কিভাবে? আমার নবী বলেন, ভাঙবে ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভূমিকম্প। ভূমিকম্প এমন বিকট আওয়াজ হবে, আল্লাহ কোরআনে বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আছে না নাই? আল কারিআ, আল কারিআ মানে বিকট শব্দ। বিকট শব্দ আমাদের বিয়ে বাড়িতে মাঝে মধ্যে বম টম ফুটানি হয় না? বিকট শব্দ আসে কিনা? এটা তো সাধারণ সামান্য শব্দ। এই শব্দটা কেমন হবে আমি 2 সূরা, সূরা জিলজাল আর কারিয়ার সমন্বয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। ইহুদিদের প্রশ্ন এখনো করে নাই,
আনুষঙ্গিক কিছু প্রশ্ন করতেছে, এই এত মজবুত পৃথিবী ভাঙবে কেমনে? আমার নবী বলে ভূমিকম্পের মাধ্যমে। ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই ভূমিকম্প কবে হবে, কোন সময় হবে? আমার নবী বলে ওই ভূমিকম্প হবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে। এখন তাদের মূল প্রশ্ন, যেই ভূমিকম্প কিয়ামতের আগে হবে, ওই কিয়ামত কখন হবে? মাতা সাআ, কিয়ামত কখন? একটা হলো মাতা মানে মৃত্যুবরণ, একটা হচ্ছে মাথা মানে কখন। এটা হলো মাতা সাআ, কিয়ামত কখন হবে। ইহুদিদের প্রশ্নটা আমার নবীকে কি করলেন? কিয়ামত কখন হবে? বলেন কিয়ামত কখন হবে? প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন। এই প্রশ্নটা আমার নবীজিকে কয়েকবার করা হয়েছে, সাহাবীও করছে। প্রশ্নটা আমার নবীজিকে হযরতে জিবরাইল আলাইহিস সালামও করছে। কিন্তু এই প্রশ্নের জবাব নিয়ে আমাদের সমাজে আমার ভাই আলেম ভাইদের মধ্যেই মতানৈক্য হয়ে গেছে দুইটা, দল বিভক্ত হয়ে গেছে দুইটা। আমি সবাইকে আমার ভাই বলছি, আলেম উলামাদের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে। আলেম উলামার মধ্যে ইখতিলাফ হচ্ছে ইখতিলাফুল উলামা ইয়া রাহমাতুল। আলেমদের মধ্যে ইখতিলাফ তাহলে এটা হয় রহমত। এই ইখতিলাফটা যখন শাস্ত্রলে চলে যায়, এটা হয় গজব। কথা কি বুঝাইতে পারি না? নমাজ পড়ে না বেটা, হে সার মধ্যে টান দিয়ার কোসাইন নবী নূরের তৈরি না মাটির তৈরি। এটা কি তার প্রশ্নে? এটা কি তার কাটে? এই বিষয় নিয়ে আপনি সাধারণ মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, হালাল খাবার খাইতেন, সঠিক পথে আমার নবীর সুন্নাহ অনুসরণ করে চলতেন, এর বাহিরে আপনার দরকার নাই। আপনার জিগাইতো না, জিগাইলে আমরা জিগাইব, ঠিক না? মতানৈক্য যখন শাস্ত্রলে আম পাবলিকের কাছে চলে যায়, তখনই গজবে পরিণত হয়। ইখতিলাফুল উলামা ইয়া রাহমাত। আলেমদের মধ্যে ইখতিলাফ না হইলে যত কিতাব আছে আলেমরা সব উল্লেখ খাইয়ালাইল, বছরের পর বছর গেল কিতাব মেলাইল না। আমি যখন একটা বক্তব্য দিব, আমার বক্তব্য যদি আমার আরেক ভাই পাশে আলেম, উনার যদি দেখা যায় এটা মুখালেফ হয়ে যায়, বিপরীত হয়ে যায়, উনি কইব যে জয়নাল আবদিন ফারুকী যে কথাটা কয়ে গেল এটা কি আসলেই সত্য? উনি বাড়িতে গিয়া আলমারি খুললা কিতাব মেলাইব যে দেখি আসলে তার কথাটা সত্য কিনা। এখন উনি কিতাব মেলাইয়া আমার জিনিসটারে কুস্তে গিয়া আরো 10টা মাসালা পাইব, এটাই জানা হইব। কথা কি বুঝাইতে পারছি? আলেমদের মধ্যে ইখতিলাফ হইলে এইটা হয়, একটা জানতে গিয়ে আরো 10টা জানা হয়। আপনি ঘরের মধ্যে কোন জিনিস আইরা গেলে গা দেখুন, এটা খুঁজতে গিয়ে আরো পুরান জিনিস খুঁজে পাওয়া যায়। ওই চেষ্টা হয়েছে এটা। এখন আসুন, এই প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে করছে, কিয়ামত কখন। এখন এটা দিয়ে একদল উলামায়ে কেরাম বলতেছে কিয়ামত কখন হবে আমার নবী জানে না, আরেক শ্রেণীর ভাই বলতেছে কিয়ামত কখন আমার নবী জানেন। জানেন আর জানে না নিয়ে হচ্ছে সমস্যা। আমি আসুন, আমার ব্যক্তিগত কোনো মত নয়, কোরআন সুন্নাহ থেকে, হাদিস থেকে আমি আপনাদেরকে এটার মীমাংসা দেই। আল্লাহ রস্তি বলি জায়গায় আছেন সবাই আমার ভাই, কাহারোর সাথে কোনো শত্রুতা নাই। ভুল আমারও হতে পারে, শুধরাইয়া দিবেন, গ্রহণ করে নিব। আমারটা যদি মনে করেন যে সঠিক, আপনি গ্রহণ করবেন। আপনারা, আমরা তো সবার উদ্দেশ্য একটা, আমরা সঠিক পথের সন্ধান চাই। এখন নবী জানে কি জানে না এইটা পরে আইতেছে। আপনারা কতদূর জানেন কিয়ামত কখন? আপনারা জিগাইল আগে। কিয়ামত কি মাস হইব? রজব মাস না, কোন মাস? গরম মাস। মাশাআল্লাহ, তো চাচা গরম কইলেন। আপনারা আর কেউ জানেননি কিয়ামত কোন মাস হইব? হ্যাঁ, কই নি কেন শিকার জায়গা, কই কোন মাসে? মুহররম মাসে। মাশাআল্লাহ, এ অনেকে দিক নবী জানে না, আমি দিদিকে আপনারাও জানেন। আচ্ছা, 15 তারিখ হইতো না কিয়ামত মুহররমে? 10 তারিখ। মাশাআল্লাহ, তারিখও জানুন? ওরে ভাই, গরম। মাশাআল্লাহ, নিশ্চয়ই মঙ্গলবারে। কিবারে? মাশাআল্লাহ, 12 জানুন? ওরে, ফজরের নামাজের পরে। কবে? আসর থেকে মাগরিবের ভিতরে।
এখন এক ভাইয়েরাদি বলতেছে নবী জানে না, আমি তো দেখি এই তাহিরপুরের মানুষও জানে। আপনারা জানলেন কিভাবে? আপনারা জানলেন কিভাবে? ১৫০০ বছর আগে আমার নবীর জবান মোবারকে বের হয়েছে মুহররমে। আমরা বিশ্বাস করেছি মুহররমে। আমার নবী বলেছেন ১০ তারিখ, আমরা বিশ্বাস করেছি ১০ তারিখ। আমার নবী বলেছেন শুক্রবার, আমরা বিশ্বাস করেছি শুক্রবার। নবী বলেছেন আসর থেকে মাগরিব, বিশ্বাস করেছি আসর থেকে মাগরিব। এটার নামই হলো ঈমান। কথা বলে ঠিক না? তার নাম কি? ঈমান। এখন আসুন, জিব্রাইলরে যে নবী বলল যে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী যতটুকু জানে উত্তরকারী এর বেশি না। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার বয়সটা কত কয়েন? কষ্ট হচ্ছে? আমার বয়সটা কত আপনারা কয়েন? আমি ডিসেম্বরের ১০ তারিখ, মাসের নাম কিতা কইছি? ডিসেম্বর। আমি ডিসেম্বরের ১০ তারিখ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা জন্মগ্রহণ করেছি। একটা উদাহরণ স্বরূপ বলছি। ডিসেম্বরের ১০ তারিখ রোজ শুক্রবার সকাল ৯টায় জন্মগ্রহণ করেছি। আমার বয়সটা কত? পূজ্য উত্তর দেব। আমি ডিসেম্বরের ১০ তারিখে শুক্রবারে জন্মগ্রহণ করেছি সকাল ৯টায়। বয়স কত হয়েছে? বাইর করতে পারতেছেন না কেউ? বিপদে ফালাই দিছি। কোনো কিছু যদি অপূরণ থাকে আমাকে বলবেন যে ওই জিনিসটার কারণে বের করতে পারতেছি না। হ্যাঁ, ও পিছনের ভাই পিছনে হইলো অ্যাক্টিভ আছে। তাইখেন ভাই, তাইখেন, মাশাআল্লাহ। এই তো আমার ভাই বলছে সুন্দর কথা। আপনারা হারারাই তো যদি টাইম দেই, গণিতে যত ফাঁকা থাকুন বাইর করতে তাই না। কারণ আমি আসল জিনিস রেখে দিছি। আমি মাসের নাম বলছি ডিসেম্বর, তারিখ বলছি ১০ তারিখ, রোজ বলছি শুক্রবার সকাল ৯টা। সব বলছি, একটা জিনিস রেখে দিছি, এটা হচ্ছে সাল রেখে দিছি। সাল না কইলে আপনারা জীবনে বাইর করতে পারতেন না, ঠিক কিনা? জিব্রাইল আমার নবীকে প্রশ্ন করেছে, মাতা সা কিয়ামত কখন? আল্লাহ বলে, হাবিব আপনি বলে দিন মুহররমে। জিব্রাইল প্রশ্ন করেছে কিয়ামত কখন? হাবিব আপনি বলে দিন ১০ তারিখ। জিব্রাইল প্রশ্ন করেছে কিয়ামত কখন? হাবিব আপনি বলে দিন শুক্রবার। জিব্রাইল প্রশ্ন করেছে কিয়ামত কখন? আপনি বলে দিন আসর থেকে মাগরিব। সব বলে দিন, কিন্তু সাল বলবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কারণ আমার নবী যদি আল্লাহ যদি সময় কইয়া দিলাইতো, আর আমার নবী যদি কইয়া লাইতো যে ২০২৭ সালে কেমন, কখন কি মনে করেন কি এক ফ্যান্ডেলে হইল? ফ্যান্ডেল এরকম ৫ গুণ বড় করণ লাগলো না? এরপরে তো মানুষের জায়গা হইল না। হার্টের রুগী যারা কিয়ামতের আগে মরে গেল, খালি কই আয় পড়ছে। আর রাক্ষসা যারা বাড়ির গবাদি পশু গরু টরু একটা থাকলো না, খালি কাইতে থাক, সময় নাই, ঠিক কিনা? কিয়ামত বড় ভয়াবহ জিনিস। এজন্য আল্লাহ বলেন কিয়ামতটা হবে বাগতাতান। কোরআন শরীফের বাগতাতান। বাগতাতান কাকে বলে? বাগতাতান বলা হয় হঠাৎ, আনপ্রিপারেশন, অপ্রস্তুত, এটাকে বলা হয় বাগতাতান। কিয়ামতটা আমি তখনই দিব। আমি আপনি আলামত বলে দিন, সব বলে দিন কিয়ামতের আগে কি হবে। আমার নবী বুখারী শরীফের হাদিস, আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলিল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলিন নারি মানাজিলাহুম ওয়া হাফিজাহু যালিকা মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। ৭২৯৯ নম্বর হাদিস বুখারী শরীফের। আমার নবী একদিন মিম্বরে, মসজিদের নববীর মিম্বরে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত কি হইবে বড় বড় ঘটনা সব বলে দিলেন। হাত্তা দাখালা আহলিল জান্নাতি মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে ঢোকা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত সব আমার নবী বলে দিলেন। আল্লাহ বলে সব বলেন, কিন্তু আপনি বলবেন না কোনটা? সাল বলবেন না। কারণ ওই সাল বললে আমরা প্রস্তুতি নিতে পারতাম। ২৭ সালও যদি নবী কইতেন, আমরা হিসাব করতে পারতাম আর ১ বছর আছে। নবী যদি বলতেন ৩০ সালে, তখন বলতে পারতাম আর ৪ বছর আছে। মানুষ যাতে সময়টা নির্ধারণ না করতে পারে, প্রস্তুতি যাতে না নিতে পারে, এই জন্য সাল গোপন। জিব্রাইল ওই কুইরা কুইরা সাল ওই জানতে চাইছিল, আমার আল্লাহকে বইলেন না, হাবিব নীরব রাখেন। সুবহানাল্লাহ। ওই ইহুদিরা প্রশ্ন করেছিল, মনে আছে না আপনাদের?
অন্তর থেকে করছেন, আলোচনা চলতো না, শেষ করে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইহুদিরা প্রশ্ন করেছিল কিয়ামত কখন, আমার নবী তার জবাব দিবেন, আল্লাহ বলে হাবিব আপনি রাখেন। আমার নবী তো ইহুদি নাসারা কেউ কোনো প্রশ্ন করলে আমার নবীর একটা আদত মোবারক ছিল, আমার আল্লাহর হুকুম ছাড়া কিছু বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে ওহী আসা ছাড়া আমার নবী ব্যক্তিগতভাবে কিছু বলতেন না। ইহুদিরা প্রশ্ন করেছে কিয়ামত কখন, আল্লাহ বলে হাবিব আমার, দোস্ত আমার, আপনি একটু মেহেরবানি করে থামেন। এই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যে ইহুদিরা এই জায়গার মধ্যে আপনার রাসূলুল্লাহকে আটক করে প্রশ্ন করবে, আমি আল্লাহ তো আগের থেকেই জানি। এজন্য তাদের প্রশ্নের জবাবটা আমি পৃথিবী সৃষ্টি করার আরো 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে রেডি করে রেখেছি। তুই আমার দ্বারে আজকে লাগিয়ে গেছে। নাম কি তারি? রাগলা দিদি তোর মজা খাই গলাটা আরো তার দিয়া কিতা করো স্কুল না মাদ্রাসা? আমার সাহেব কিবলার সবচেয়ে আদরের বাচ্চারা হয়েছে এতিম। আল্লাহ তোমারে হেফাজত করো, খাঁটি আশিকের রাসূল বানাই দেন, বলেন আমিন। দেখছেন এর সাহসটা কিতে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, না সাহসটা দেখেন, ইমানের স্পৃহা দেখেন, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ বলেন তারা যে আজকে আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ তো জানি, এজন্য আরো 50,000 বছর আগেই তাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ রেডি রেখেছি। আপনি জবাব দিবেন আপনার নিজের ভাষায় নয়, আমার কোরআনের ভাষায়। ইহুদিদের প্রশ্নের জবাব হয়ে যাবে কোরআন শরীফের মধ্যে জিলজাল নামে একটা সূরাও নাজিল হয়ে যাবে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সূরা জিলজালের 8টা আয়াত আমার বন্ধুর সামনে নিয়ে যাও। আমার বন্ধু যেন, তারা প্রশ্ন করেছে মাতা সাআ, কিয়ামত কখন, জবাবে আমার বন্ধু যেন জিলজাল তেলাওয়াত করে শোনায় দেয়। জিবরাইল আসলো সূরা জিলজাল নিয়ে, আমার নবীজি তেলাওয়াত শোনায় দিলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী তখনই কিয়ামত হবে যেদিন এই পৃথিবী থরথর করে কাঁপবে, থামবে না। যেদিন কিয়ামত হবে সেদিন এই পৃথিবীতে কাঁপুনি সৃষ্টি হবে, থামবে না। যেদিন কিয়ামত হবে সেদিন। এবার আসুন, কাঁপুনির ধরনটা কেমন হবে? ছোট কাঁপুনি না বড় কাঁপুনি? পরের আয়াতে বলা হয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আথqalaহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaহা। জমিন তার বোঝা বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জমিনের বোঝা মানে কি? জমিনগুলো ফেটে যাবে। আপনার আমার নিচে স্বর্ণ আছে না নাই? মাটির নিচে
বলে হুজুর এতদিন ধরে দি কেউ কয় না, আপনি যখন কইছেন আজকে কোদাল দিয়ে কুদা শুরু করে দিব, কাম হইব? অনেক নিচে। আপনার আমার এই মাটির নিচে হীরা আছে, মণিমুক্তা আছে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের নিচে যত দামি দামি সম্পদ আছে, স্বর্ণ হীরা মণিমুক্তা সবগুলো মাটির উপরে উঠে যাবে কিয়ামতের আগ মুহূর্তে। আম গাছে জাকুনি দিলে যেমন পায়ের নিচে আম পড়ে, বড়ই গাছে জাকুনি দিলে যেমন পায়ের নিচে বড়ই পড়ে, এইভাবে ঠিক তেমনি ভাবে মানুষের পায়ের নিচে স্বর্ণের টুকরাগুলো আজকে এক বড়ি স্বর্ণ দিতে পারে না এমনও পরিবার আছে। কারণ 2,20,000 টাকা, 19-20 হইতে পারে, কম বেশ হইতে পারে, 22 ক্যারেট স্বর্ণের দাম। এত দামি স্বর্ণগুলা সেদিন পায়ের নিচে গড়াগড়ি করবে। কোটি কোটি টাকা দামের ডায়মন্ড হীরাগুলা পায়ের নিচে গড়াগড়ি করবে। অনেকে মনে মনে খালি আফসোস করতেছে, হুজুর ওই দিনটা কোন দিন আইব, তাড়াতাড়ি কোন বস্তা কয়টা রেডি রাখতাম, রাখতেন না? চিন্তা করেন, যে স্বর্ণের কারণে আজকে মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলে, সেদিন মানুষের পায়ের নিচে স্বর্ণগুলো গড়াগড়ি করবে। হাতটারে নিচের দিকে বাড়াইয়া, হাতটারে নিচের দিকে বাড়াইয়া একটা স্বর্ণের টুকরার মধ্যে মানুষগুলো হাত দিবে না। একটা হাতটা বাড়াইয়া একটা হীরার টুকরার মধ্যে হাত দিবে না। সন্তানটা বাবার সামনে ধ্বংসস্তূপের মধ্যে পতিত হচ্ছে, বাবা সন্তানটারে বাঁচাইতে পারবে না। মানুষগুলো কি করবে? এবার আসুন, এবার আসুন, মানুষ সেদিন কিয়ামতের পূর্ব মুহূর্তে কি করবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় দৌড়াদৌড়ি করবে। পিঁপড়াগুলো লাইন ধরে গেলে পিঁপড়ার লাইনের মধ্যে হঠাৎ করে যদি আপনি কোনো কিছু দিয়ে আঘাত করেন, পিপিলিকাগুলো যেইভাবে ছত্রভঙ্গ হয়ে যায়, বলা বেঙ্গুলের বাসার মধ্যে ডিল মারলে বলা বেঙ্গুল যেমনই ভাবে ছত্রভঙ্গ হয়ে যায়, মানুষগুলো সেদিন দৌড়াদৌড়ি করবে। সন্তানটারে বাবা বাঁচাইতে পারবে না, বাবা সন্তানটারে বাঁচাইতে পারবে না। ভাই ওই দিনগুলা কি গেছে গা না সামনে আসতেছে? 3 নম্বর আয়াতে কি বলা হয়েছে? 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আয়াত 1, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আয়াত নাম্বার 2। 3 নাম্বার আয়াত, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলবে পৃথিবী কি যেন হয়ে গেল রে, যেই স্বর্ণের কারণে মানুষগুলোকে গুলি করে মারলাম, আজকে স্বর্ণগুলো দিয়ে আমার হাতের নাগালে, আজকে হীরার টুকরোগুলো যে আমার হাতের নাগালে, একটা হীরার টুকরা একটা স্বর্ণের টুকরাও তো ধরতে পারি না। সেদিন মানুষগুলো এত ভয়, এত ভয়ভীতি শুরু হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে জমিনটা কাঁপতে কাঁপতে এক সময় আসমানগুলো ভেঙে পড়তে থাকবে। আল্লাহু আকবার! আসমান ভেঙে পড়তে থাকবে। আসমান যখন ভেঙে পড়তে থাকবে, মানুষ আর বাঁচতে পারবে না। একের পর এক আসমানের এই ছাপা পরে পরে মারা যাবে। 7 আসমান ভেঙে পড়বে, বড় বড় গ্যালাক্সি গুলো ভেঙে পড়বে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও এক সময় ভেঙে যাবে। পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। এইভাবে সমস্ত মানুষ যখন মারা যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, রে আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ তুমি তো হইলা হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহর তো মৃত্যু নাই, আমার আল্লাহ হাইয়ুল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।
হাইয়ুল কাইয়্যুম, তিনি তো চিরঞ্জীব চিরবিদ্যমান। এবার আসুন, আমার আল্লাহ জিজ্ঞেস করবে, রে আজরাইল, আমার সৃষ্টির মধ্যে কে আর বেঁচে আছে? ওরে আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে আর কেউ বেঁচে নাই, একমাত্র আমি আজরাইল ছাড়া। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, এবার নিজের জানটাও দিয়া দে। আজরাইল নিজের জানটা পর্যন্ত দিয়ে দিতে বাধ্য থাকিবে। আমার আল্লাহর সৃষ্টিতে আর কোন সৃষ্টি বেঁচে আছে? যিনি আছেন তিনি কে? আল্লাহ। এই কথাটাও সুন্দরে সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন। আমার আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনারা আসলে কোরআন প্রিয় মানুষ। আমার কমিটির বাইরে কই আসেন কি আপনারা? মনোযোগ দিয়ে দিতাম। আমি তো মনটা খারাপ হয়েছিল প্রথমে, এখন দিদি মাশাআল্লাহ। আসলে কোরআনের আশেক যারা, এরা থামাই রাখতে পারে না। আর আমরা হবিগঞ্জের যারা, বেশি একটা বাতাস পাইছি না। নবীগঞ্জ থেকে বাতাসটা একটু আরম্ভ হয়েছে আল্লামা ফুলতুলি সাহেব কিবলার দারুল কেরাতের যেই নেক নজর, যেই খেদমত, সাহেব কিবলার যে একটা আধ্যাত্মিকতার পাওয়ার, এটা হবিগঞ্জে মোটামুটি পাইছে। তবে নবীগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা শুরু হয়েছে। আর কোরআনের তাফসির সব জায়গায় আবার খায়ও না, পছন্দ করেও না। আজ থেকে 4 বছর আগে কোনো এক এলাকায়, নাম বলবো না জায়গার, যেহেতু বিভিন্ন মিডিয়ায় রেকর্ড হয়, আবার যদি ভাইরাল যদি ওই জায়গায় লিক হয়ে জায়গা, তাহলে তো আমি ওই এলাকায় গেলে হগলের আগে আমার গাড়ির 4টা চাক্কা রেখে দিব। কোন এক এলাকায় কোরআনের আয়াত দিয়ে যখন হইতো না, আপনারা কইলে মাশাআল্লাহ হবে, আল্লাহু আকবার করে ডাক পারে। এটা তো আমি কই না যে আপনারা কইন আল্লাহু আকবার, হৃদয় থেকে আওয়াজটা করেন। এক এলাকা যখন এইভাবে কোরআনের তাফসীর শুরু করছি, দেখি ফুলা বুড়া সবুজটা জায়গা দূর আর হুজুর পাইছিল না দেশ, এটা কই থেকে ধরে লিয়েছে, খালি কোরআনের আয়াত কোরআনের আয়াত কই, এটা হুনবার লাগে আইছিনি, আমারে হুনায় হুনায় জোরে কয় একটা শানও কইছে না, কাল ধরে শান। আমি তো বুঝে লেছি শান মানে এর আর শানটা কি তা বুঝতেননি। আমি কই দুঃখিত, আসলে আপনারা রং নাম্বারে ডায়াল করছেন, আমি এই বক্তা না। পরে আমি কই, আমি আধা ঘন্টার ভিতরে আমি কই স্লিপ দেওয়ার লাগতো না বাজান, আমি বুঝে লেছি আমি ইমানের বক্তা না, আমি নাইমে গেছি গা। পরে দেখি হুজুরে গুলাইছে মাশাআল্লাহ, ফিট পর্যন্ত চুল, ফাগরি একটা লাল টকটকিয়া, আবার গলার মধ্যে ফেসাইছে ফাগরি হলুদ একটা, কোমরও আবার কমলা, কোমরও আবার টিয়া রঙিয়া একটা, বুঝা যায় মাটি কাটার থেকে আইসে খালি। হে আইয়া সাইরা তো আবার 10 মিনিটে মাহফিল জমাই লিছে। হে উচ্চ সাইরে দিয়ে শুরু করতে, আমার মনরে সিংদি নঙ্গয়ং সিংগি লিঙ্গি গময় গঙ্গ পাপা সংবা রংওয়া সাং জাইঙ্গে বংবা কারে লঙ্গি হিয়া। দর্শকে খালি কয় আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত হাফানি রোগী এই দেশে, আল্লাহ এত ফিকার। ও আমার ভাই, আমি কোন সম্প্রদায়কে কটাক্ষ করা উদ্দেশ্য না, আপনার ব্রেনের মধ্যে বলি ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামিল। আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ সুন্দরকে ভালোবাসেন, পছন্দ করেন। আপনি কোন তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা তরিকার মধ্যে কোন তরিকার মধ্যে হেক্কু হুক্কু আছে আমারে দেখান, আমিও পড়তাম। নাই তাহলে নিজের মন করা বানায়া জিকির করা যায়নি। না 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 না, বানায়া বানায়া পড়া যায় না। আবার গান কিতা, আমার মুর্শিদ নাই আসিলে গো বাসর সাজাইতাম কাল লাগিয়া, মুর্শিদের লাগি যে মুরিদে বাসর সাজায়, আমি কই এটা মুর্শিদ লুচ্চা, মুরিদ লুচ্চা। বাসর আমরা করে আপনারা এইদিকে জানি না, আমরা দেশে জানি বাসর সাজায় নতুন বউ লাগে, হে মুর্শিদের লাগি বাসর সাজায়। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ আমরা গর্বিত, আমরা এমন এক সিলসিলা পেয়েছি, আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব
কেবলা, যিনি খানকাতে ছিলেন বীর, মাঠে ময়দানে ছিলেন বীর। এই দেশের মধ্যে যখন কোরআন সুন্নাহ বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতো, সর্বপ্রথম আল্লামা সাহেব কেবলা তার প্রতিবাদ করেছেন। বর্তমানেও আমাদের ছোট সাহেব কেবলা জান দিতে প্রস্তুত থাকে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত থাকে না। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস যেই দিকে আমাদেরকে অনুসরণ করতে বলেছে, আল্লামা সাহেব কিবলা আমাদেরকে ঠিক সেই দিকেই গাইডলাইন দিয়েছে। আমাদের সাহেব কিবলার অবস্থানটা কোথায়? বিশ্বের বুকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি যে একজন আশিকে রাসূল ছিলেন, সবার মুখে মুখে জানা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা গো, মাশাআল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। আল্লাহ তোরে ফুলতুলির খাঁটি সৈনিক বানায় দে বলে আমি। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম কোরআন হাদিসের আলোচনা এই দেশে বনে বিদায়িত ইয়াকর প্যান্ডেল খালি থাকার কথা, মানুষ আরো বলছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সবাই মারা যাওয়ার পরে আমার আল্লাহ একা একা, আজরাইলও কিন্তু নাই, আছেন কে? আল্লাহ। আমার নবীজিকে প্রশ্ন করা হইল, বাইহাকির হাদিস, নবীজিকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে শেষ করে দেওয়ার পরে কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমি রাসূলকে বলেছেন আল্লাহ তাআলা বৃষ্টি দিতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ কতদিন দিবেন? আমার নবী বলে, কতদিন বলিস না। ইয়া রাসূলুল্লাহ কত মাস দিবেন? আমার নবী বলে, কত মাস বলিস না। ইয়া রাসূলুল্লাহ তাহলে কত বছর আল্লাহ বৃষ্টি দিবেন? আমার নবী বলেন, কত বছরও বলিও না, আল্লাহ তাআলা একটানা বৃষ্টি দিতে থাকবেন 40,000 বছর। কয় হাজার? 40,000 বছর। আমার আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টি নাই। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লং টাইম আমার আল্লাহ বৃষ্টি দেওয়ার পরে কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা তখন কুদরতে আযীম দিয়া, আপনি আমি এখন যেই রকম চেহারার মানুষটা আছি, 40,000 বছর একটানা বৃষ্টি দেওয়ার পরে আমার আল্লাহ আপনাকে আর আমাকে আর সেম ভাবে আমার আল্লাহ সৃষ্টি করবে। পারবেন কিনা? পারবেন। কোরআনের দলিল, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার নতুন ভাবে সৃষ্টি করবেন। চক্ষুটা মেলেই দেখবো আর কোনো গাছ নাই, জমিনের মধ্যে কোনো গাছ নাই, কোনো বৃক্ষলতা তরলতা কোনো কিছুই নাই। মাটির মধ্যে টুকা দিলে টন 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 টনি করে। আমাদের আর বুঝতে অসুবিধা হবে না যে আমরা এখন হাসরের মাঠে আছি। হাসরের মাঠ জমিনটা কিসের হবে? তামার জমিন। আমার আল্লাহ সূর্যটারে আবার নতুন করে সেটিং করবে। এই তাহিরপুর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। ফজরের নামাজের পর তাহিরপুরে সূর্যের আলোটা আসতে লাগে মাত্র 8 মিনিট 23 সেকেন্ড। আলোর গতি হইল 1,96,000 মাইল প্রতি সেকেন্ডে। ওই সূর্যের আলোর গতি, ওই সূর্যের আলোটা ফজরের নামাজের পর সূর্য থেকে তাহিরপুরে রাইয়াপুরে আসতে লাগে মাত্র 8 মিনিট 20 থেকে 23 সেকেন্ড।
ওই সূর্যটা সেদিন আপনার আমার মাথার উপরে আসবে। এখন আছে 9,30,00,000 মাইল উপরে। কথাটা বোঝার, ভালো করে বোঝার চেষ্টা করেন। 9,30,00,000 মাইল উপরের সূর্যটার পাওয়ার কেমন? সূর্য কয় দেখোস না, আষাঢ় মাসে যেই জমিনটা, যেই জমিন দিয়া নৌকা চলে, চৈত্র মাসে এই জমিনটারে শুকায়া আমি ফাড়াইয়ালাই। এই হলো আমি সূর্যের ক্ষমতা। এই সূর্য যদি 9,30,00,000 মাইল উপর থেকে, সায়েন্সের ছাত্র যারা তারা অবশ্যই বুঝবে, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা যদি চৈত্র মাসে জমিনটারে ফাড়াইয়ালায়, ওই সূর্য কাল হাসরের ময়দানে আমার নবী বলে আধা তো পরে থাকবে। কয়া আধা তো পরে থাকবে। সমস্ত মানুষগুলো সূর্যের তাপে মাথার মগজগুলো গলে 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 বেয়ে বেয়ে নাকের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, কানের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। মানুষগুলো এমন ভাবে আত্মচিৎকার করবে, কিন্তু কেউ কাহারও দরদি হবে না, কেউ কাহারও দরদি হবে না। বলে হুজুর এত গরম, মস্তিষ্ক যদি গলে গলে বেয়ে বেয়ে পড়ে মানুষ কি মারা যাবে না? কেন মারা যাবে? আল্লাহর কোরআনেই তো বলে মানুষ আর মরবে না, মানুষের মরণ মাত্র একবার। মানুষের মরণ কয়বার? একবারই তো মানুষগুলো মারা যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন আমার আল্লাহ নতুন করে কাউকে সৃষ্টি করবে না, নতুন করে কারো মৃত্যুদান হবে না। মানুষগুলো দৌড়াতে থাকবে, দৌড়াতে 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 ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসছি। যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও বাবা আদম, আপনি তো হলেন সফিউল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আপনার সন্তানেরা বড় বিপদে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। ফাঁকে একখান হাদিস আমাকে বলতেই হয়। আপনারা জানেন মাথার মগজগুলো গলে 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 বেয়ে 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 গাল বেয়ে বেয়ে মগজগুলো গলে গলে পড়বে। এই শাস্তি কি সবার জন্য নাকি? এই বয়ান যখন আমার নবীজি করেছিলেন, মসজিদের নববীর মধ্যে কান্নার রোল পড়ে যায়। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম খাবারের টাইম হয়েছে, তোমরা কি খাইতে যাইবা না? ইয়া রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর শুনেছেন ভবিষ্যৎবাণী, হাসরের ময়দানের যে অবস্থা, আমাদের কানা বিনা বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে মসজিদের নববীর এক মাথা থেকে আরেক মাথা গড়ায়া গড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তাহলে কি আর কোনো উপায় হবে না? আমার নবী হঠাৎ করে যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিলে। আমার নবী তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেদিন একখানা হাদিস বলেছিলেন। হাদিস কানা বুখারীতেও আমি পড়েছি, মেশকাতেও পড়েছি। আমারে পড়াইছে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ। আমারে উনি বুখারীতে পড়াইছে। তারপরে আবার এটা মিশকাতেও পড়েছিলাম আলিমে থাকতে। আবার ইবনু মাজার মধ্যেও হাদিসটা আছে। আমার নবী বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহা ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতহু ইমরা যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদকাতি ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার। লম্বা হাদিস বলে হুজুর এত লম্বা হাদিস বর্ণনা দিলে জানি কই যাবে, এটা বর্ণনা অনেক লম্বা। আমি শুধু হাদিসটা বলে গেলাম। আল্লাহ যদি কোথাও কোনোদিন রিজিকে থাকে ওই হাদিসের ব্যাখ্যা দিব। আজকে সামনের দিকে আমি যেতে চাই, এই হাদিসের মর্মার্থটা বলে দিই। 7 শ্রেণীর আল্লাহর বান্দাকে সূর্যের আলো মগজ গলাবে তো দূরের কথা, সূর্যের আলোই লাগতে দিবে না।
সাত শ্রেণীর বান্দা সূর্যের আলো থেকে ছায়া থেকে মাপ পাবে। তাদের কিসের ছায়া? সাবাহাতু মানে সাত, ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে সাত শ্রেণীর আল্লাহর বান্দাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কারা কারা এটা বিবরণ দিতে গেলে অনেক ব্যাখ্যামূলক, অনেক দূরে চলে যাব। এজন্য সামনের দিকে যাই। মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে আজকে কোন ধরনের দরখাস্ত করা যাবে না, আবেদন করা যাবে না, কারণ আমার আল্লাহ আজকে কাহার। আমার আল্লাহ কি? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহর কাহারিয়তের সামনে আদম আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে। আদম আলাইহিস সালাম ভয় পেয়ে যাওয়ার পরে তারা আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে কোনো ধরনের সুপারিশ করবে না, বলবে তোমরা অন্য কোথাও যাও। মানুষ যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে লাস্তু লাহা। বুখারী শরীফের হাদিস কিতাবুস শাফাআতে, লাস্তু লাহা আমার পক্ষে সম্ভব নয়। নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দিবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে লাস্তু লাহা আমার পক্ষে সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিবে মূসা নবীর কাছে, তিনিও বলবে লাস্তু লাহা আমার পক্ষে সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবে ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, সবাই বলবে লাস্তু লাহা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু ঈসা নবী বলবে আমার সিনিয়র যত পয়গম্বর ওনারাই তো আল্লাহরে আজকে ভয়ে ডাক দেয় নাই, আমি ঈসা কেমনে তোমাদেরকে ডাক দিব। তবে শুনে রাখো, তোমরা যেহেতু আমার কাছে এসেছো, আমি তোমাদেরকে একটা সমাধান খুঁজে বের করে দিব। আল্লাহু আকবার। তোমাদেরকে একটা সমাধান খুঁজে বের করে দিব। সমাধানটা কি? আমার নবী বলে, ওই যে দেখা যায় মাকামে মাহমুদের গোড়ায় আখিরি নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা হইল তোমাদের আইসিইউ, শেষ চিকিৎসার জায়গা। সেখানে গেলে তোমাদের আর লাস্তু লাহা শব্দ শুনতে হবে না। সেখানে গেলে তোমাদের একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। ইয়া নবীজি জগত জালা কামলিওয়ালা তোমারি নাম। ইয়া নবীজি জগত জালা কামলিওয়ালা তোমারি নাম। দুনিয়া তোমার নামেরি ডঙ্কা, দুনিয়া তোমার নামেরি ডঙ্কা, কামলিওয়ালা তোমারি। আমি বলি নাই, কবি নজরুল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু মায়ের সুরে বলি না, ইয়া রাসূলুল্লাহ। ফকির দরবেশ বাদশা গণের গলার মালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশা গণের গলার মালা তোমারি নাম। আরশে আজিমে লিখা রয়েছে, আরশে আজিমে লিখা রয়েছে, মদিনাওয়ালা তোমারি নাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সবাই যখন যাবে আমার নবীর খেদমতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দেখার পরে বলবে উম্মতের দল, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি রাসূলুল্লাহ তো তোমাদের জন্য অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো ছোট মাঠ না। আমি তো 5 মিনিটে এই জায়গা কইয়া লাইছি। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আইছি কয় মিনিটে?
3 থেকে 4 মিনিটে আইছি, এই 3 থেকে এই জায়গাটার মধ্যে অনেক বক্তা 2 ঘন্টা লাগায়, আমি আইছি 2-3 মিনিটে। বুঝুন ওয়াজ কত দূর আগাইছি। ওয়াজ চুরি করা আমার অভ্যাস না ভাইসা, আমার কমিটি যত দূর করে পারলে 10 মিনিট বেশি করে দেয়। আর মাইকও পাইছে বাগান লাগান মাইক, সাবানা মাইক না মাশাআল্লাহ, ওই সব মাইক মাহফিলও দিবেন। আর গানে গানে ফসা কিছু মাইক রাখবেন, আর ফসা কিছু মাউথপিস ইটা রাখার দরকার আছে, গানও কোনো চাইলে দিবেন, যাতে এটা শিল্পী দে করে টান দে গলা ধলা যাতে বাইরে সেটা জায়গা। ওয়াজের মধ্যে ভালো ভালো মাইক মাশাআল্লাহ, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আমিন বলে। আমার প্রিয় ভাইয়েরা, আর 10 মিনিট আছে আমার হায়াত, শুনবে কি আমার কলিজার ভাই সকল গভীর মনোযোগ। ভাই পিছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আমি জানি আপনারা চেয়ারের যোগ্য, কিন্তু আল্লাহর ঠান্ডা লাগতেছে, প্রচুর উপরে কুয়াশা পড়তেছে, সামিয়ানার নিচে এলে রহমতও পাবেন, অসুখ থেকেও বাঁচবেন। আমার কলিজার ভাইয়েরা আসেন আসেন, যুবক স্যার, আমি নিজেও তো যুবক, হ্যাঁ আসেন সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক। সবাই বলি আমি, যারা এখনো দাঁড়াই রইছে ফাউডার সামনে আগাইবার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। আমার ভাই সকল, আমি করাই, আমি ধরাইবো বাবা, লাইন আমি ধরাইবো ইনশাআল্লাহ, আমি ধরাইবো, সিস্টেম করাইবো। আমার ভাই সকল, আমার নবী কয় তোমাদের ব্যাপার কি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কত নবী রাসূলের কাছে গেছি, কেউ আল্লাহরে ডাক দেয়? আমার দিকে বলতো, কেউ আল্লাহকে ডাক দেয়? কেননা আল্লাহ কাহার, আল্লাহ। আমার নবী বলে অন্যান্য নবী রাসূল আল্লাহকে ডাক দেয় নাই, আমার কাছে আসছো, আমিও আমার আল্লাহকে ডাক দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যদি ডাক না দেন আমাদের হালত কি হবে? আমার নবী কয় উম্মতের দল, আমি নবী কেমন নবী এখনো তোমরা চিনতে পারো নাই। তোমরা কি জানো না আমি তো আমার আল্লাহকে ডাক দিব না, বরং এমন একটা অবস্থা তৈরি করব আল্লাহ স্বয়ং আমি রাসূলুল্লাহরে ডাক দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আমি আল্লাহকে ডাক দিব না, অন্যান্য নবীগণ আল্লাহকে ডাক দেয় নাই, আমিও দিব না, কিন্তু আল্লাহ আমারে ডাক দিবে। বুখারী শরীফের হাদিস, আমার নবী পড়ে যাবেন সিজদায়। কোথায় কোথায়? যেই মাত্র আমার রাসূল সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার সাথে সাথে তাহার রূপ পাল্টায়া রাগান্বিত অবস্থা থেকে আমার আল্লাহ তাআলা কুদরতে আজিমে পরিবর্তন হইয়া আমার আল্লাহর সাথে সাথে রহিম হয়ে যাবে। আমার আল্লাহ রহিম হয়ে যাবেন। রহিম হয়ে যাওয়ার পরে, দয়ালু হয়ে যাওয়ার পরে কি বলবে? হাবিব ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সিজদায় কেন পড়ে আছেন? দুনিয়াতে তো বহুত সিজদা দিয়েছেন, আমি আল্লাহকে আপনি সন্তুষ্ট করেই এসেছেন, হাসরের মাঠ সিজদায় পড়ে কাঁদবেন, এটা তো হতে পারে না। আমি আল্লাহর শানের খেলাফ হয়, আমি ইচ্ছা করলে দুই দলে বিভক্ত কইরা যারা জান্নাতি তাদেরকে একদিকে নিয়ে, যারা জাহান্নামী তাদেরকে একদিকে নিয়ে, দুই দলরে দুই দিকে পাঠাইয়া দিতে পারি, তোরা যা জান্নাতে তোরা যা জাহান্নামে। আমি আল্লাহ তো পারি, কেউ কোনো অভিযোগ তো করার অধিকার নাই, ঠিক কিনা? কিন্তু আমি কেন মিজান সাজাইলাম, আমি কেন ফুলসিরাত সাজাইলাম? তার হাকিকত বোঝ। আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইছিলাম মাত্র 63 বছরের জিন্দেগি দিয়া, 40 বছর নবুয়তি গোপন ছিল, 23 বছর দিয়েছে দিনের দাওয়াত। 23 বছরে তো আমার নবীর পাওয়ার সবাই দেখতে পারে নাই। আখেরি উম্মত যারা, তারাও তো শুনেছে হুজুরদের কাছ থেকে, দেখতে পারেন নাই। হাবিব আপনার পূর্বের নবীর উম্মতগণরা আপনার মর্যাদা, আপনার পাওয়ার তো তারা দেখতে পারে নাই। আজকে হাসনের মাঠে মিজান ফুলসিরাত কেন সাজাইলাম? কারণ আজকে 23 বছরে যারা ছিল শুধু তারা নাই, আদম থেকে আপনার উম্মতি মুহাম্মদি পর্যন্ত সমস্ত নবীগণ আছে, সমস্ত নবীর উম্মতগণ আছে, সবাই মিলে আপনার পাওয়ার যেন দেখে। আপনার উম্মত জাহান্নামে গেলে কিভাবে আপনি টেনে টেনে জান্নাতে
আমার নবী হাসর মিজান সাজাইলেন, ফুলসিরাত সাজাইলেন আমার নবীর শান বোঝানোর জন্য। হাবিব আপনি মাথা উঠান। আরে আপনি তো আমার কাছে সালতোতা, আপনি আমার কাছে কি চাইবেন চাইবেন তো, আপনি তো চান নাই, আমি না দিলেন না আপনি রাগ করতেন, আপনি তো এখনো চান নাই, আপনি সেজদায় পড়ে গেছেন। ইরফা রাসাক, বুখারী শরীফের হাদিস, আপনি মাথা উঠান, মাথা উঠান। সালতোতা, আপনি আমার কাছে কি চাইবেন চান। ওয়াশফা, আপনি কি শাফাআত করতে চান। তুশাফা, নেন, অনুমতি দিয়ে দিলাম। আপনি যারে জান্নাতে ঢুকাই দিবেন, আমি আল্লাহ জিজ্ঞেস করব না কেন জান্নাতে দিলেন, আমি আল্লাহ রাজি হয়ে যাব। যারে মন চায় আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। আর আজকে বাংলার জমিনে কতগুলা পথভ্রষ্ট মৌলবী বের হয়েছে, যারা বলে আমার নবী নাকি শাফাআত করবে তো দূরের কথা, নিজের আমল নিয়ে চিন্তায় থাকবেন। আমি বলতে চাই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। ইহুদি নাসারাদের পয়সা কেলেই এই সমস্ত কথার বিরোধিতা করতে পারে। বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী শাফাআত করবেন, আল্লাহ তাআলা সেই অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে শাফাআত পরে, এরা এসে আমার কাছে বিচার আরম্ভ করতেন। হাবিব বিচার আরম্ভ করে দেব? হ্যাঁ বিচার আরম্ভ করে দেব। আপনি যেহেতু বলছেন আর 1 মিনিটও দেরি নাই, বিচার শুরু। সুবহানাল্লাহ। বিচার শুরু হয়ে যাবে। ঘটনা সংক্ষেপ করছি। হাসরের মাঠে তো মুমিন থাকবে, মুনাফিক থাকবে, মুত্তাকি থাকবে, কাফের সবাই থাকবে এক জায়গায়। এখন সবার কোয়ালিটি কি এক? বাছাই করার দরকার না? এই নবীগঞ্জের এক বড় তরকারি ব্যবসায়ী নরসিংদী থেকে ট্রাক দিয়া টমেটো আনছে। আনার পরে টমেটো কি আস্তা গাড়িতে একজা কিন্না তলু এসে ভাইকারি ধরে। এখন এটারে জাত করে 4টা। একটা হইছে কাঁচা, এটা হইছে আলাদা, আরেকটা হইছে আদা কাঁচা আদা লাল, এটা হইছে আরেকটা হইছে টকটকিয়া লাল, এটা হইছে আরেকটা হইছে লো কোয়ালিটি। কারণ বাংলাদেশের রাস্তাও তো বুঝেনি, যারা জোড়া খাইয়া স্বেচ্ছা মেচ্ছা কিছু গল্লা টল্লা গেছে গা, এটারেও আলাদা একটা সাইজ করে কম দামে বিক্রি করার লাগে। জাত কয়টা হইছে? 4টা। হাসরের ময়দানে যত আল্লাহর বান্দা আছে সবারে আল্লাহ জাত করবেন 4টা। জাত কয়টা? 4টা। ইমাম বাইহাকি বলেন প্রথম হইল ফার্স্ট ক্লাস, এরার ঠিক পরিচয় হইল এরা বিনা হিসাবে জান্নাতি। হাসরের মাঠে আমরা সবাই থাকবো কিনা? আমাদের জাত কয়টা হইব? কোয়ালিটি 4টা হবে। প্রথম কোয়ালিটি যারা বিনা হিসাবে জান্নাত, মারহাবা জোরে কর। 2 নাম্বার কোয়ালিটি বিনা হিসাবে জাহান্নাম, নাউজুবিল্লাহ জোরে কর। প্রথম কোয়ালিটি কি কইছি? হিসাব দিয়া না বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার কোয়ালিটি বিনা হিসাবে জাহান্নাম। বলেন বিনা হিসাবে। ইমানই নাই হেরে আর মুসাল্লা দিয়ে মাপবো কিতা? ইমানই নাই হেরার আছে কিতা? বিনা হিসাবে জাহান্নাম। 3 নাম্বার কোয়ালিটি হিসাব হইব, কিন্তু হিসাবটা সহজ হইব। কি হইব? নাম্বার 4 হিসাব হবে বড় কঠিন। তাহলে হাসরের ময়দানে কোয়ালিটি কয়টা কইলাম? 4টা। এই 4টা কোয়ালিটি তো আর বিবরণ দেওয়ার সময় নাই। এই 4টা কোয়ালিটির মধ্যে প্রথম কোয়ালিটি বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় কোয়ালিটি বিনা হিসাবে জাহান্নাম, 3 নাম্বার হিসাব হবে সহজ, 4 নাম্বার হিসাব হবে। মাশাআল্লাহ বুঝছেন। একটা কোয়ালিটির বিবরণ আমি 5টা মিনিটে দেই। যারা বিনা হিসাবে জান্নাত, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলে উম্মাত, মসজিদের নববীর মধ্যে আমার নবী বলতেছে কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর ইজ্জতে, আমি রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ তাআলা আমার উম্মতের ৭০,০০০ উম্মতের কোনো হিসাবই নিত না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহর আওয়াজটা হইছে না পিছনের ভাইরা? আল্লাহর কসম যদি 4টা কোয়ালিটির বিবরণ দিতে পারতাম, আপনি কোন কোয়ালিটির থাকবেন আপনি এইখান থেকে জান্নাত যাইতে পারলেন। এখন একটা কোয়ালিটি আমি দেই। বিনা হিসাবে জান্নাতি যারা যাইব তাদের সংখ্যা কয় হাজার? ওয়াজ বুঝতেছেন না? বিনা হিসাবে জান্নাতির সংখ্যা কত হাজার? ৭০,০০০। আমার নবী বলেন ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। সমস্ত সাহাবীরা মারহাবা আলহামদুলিল্লাহ কইয়া খার হয়ে গেছে গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে আমি বলতে চাই সবাই আলহামদুলিল্লাহ কইলেও আমি কইছি না। আমার নবী কয়, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে আমি উমরের একটু আপত্তি রয়ে গেছে।
আমার নবী মুস্কি হাসি দিয়া কো, উমর আপত্তি থাকলে তোমারই থাকবো, বুঝছি, বলো তো তোমার আপত্তিটা কি? আমার আপত্তিটা হইলো এই জায়গায়, আল্লাহ যখন বলছিল আপনার উম্মতের 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে দিমু, এত কমে আপনি রাজি হইছেন কেন লাগি? মুরসা দিল তুই আল্লাহ সংখ্যা আরো বাড়াই দিল। সুবহানাল্লাহ কইতেন না? মুরসা দিলে আল্লাহ সংখ্যা। আমার নবী বলে, ওমর রে ওমর, আমার বয়ান এখনো শেষ হয় নাই রে ওমর, সুন্দর পয়েন্ট তুমি তুলে ধরেছ, বসো বসো। আল্লাহ তাআলা যখন আমাকে বলছিল 70,000 বিনা হিসাবে জান্নাত, তোমার রাদিয়াল্লাহু তাআলা কয় আমরা সাহাবী তো 1,25,000, সাহাবী কত? 1,25,000। এখন আমি উমরও তো টেনশনে আছি, বিনা হিসাবের ফাল্লা থাকবো কিনা। সাহাবী কেরাম যদি বিনা হিসাবে জান্নাতে না যায় তাহলে হইব? আমার নবী কয় আমার ওয়াজ শেষ হয় নাই, আল্লাহ যখন বলছিল বিনা হিসাবে জান্নাতে 70,000 দিবে, আমি রাসূল রাজি হই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় এখন আমি ঠান্ডা বুঝে আইছে আমার, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি? আমার নবী বলেন আমার সাহাবায়ে কেরাম 70,000 বিনা হিসাবে জান্নাতে দিলে হয় কেমনে? আমার সাহাবীও তো আছে 1,25,000, এরা হিসাব দিয়া জান্নাতে গেলে তাহলে সাহাবী হয়ে লাভ কি? আল্লাহ কয় হাবিব আমার 70,000 দে, আপনি মানতেন নাই, আমি আল্লাহও তো ভালো কইরাই জানি। সুবহানাল্লাহ জোরে 70,000 যে আপনি মানবেন নাই, আমি আল্লাহও তো জানি। তেয়া রব্বুল আলামিন আপনি কেন বাড়ায়া, আপনি কেন 70,000 কমায়া কইছেন? আমি কমায়া কইছি ইচ্ছা কইরা, আপনি চাইলা নিবেন, চাইয়া নিলে বড় ভালো লাগে। বাচ্চা এক বাপের বাচ্চা হইছে 4-5 লাখ, সবার সুডুলারে বাজার থেকে মজা আনছে, সুডুলারে প্রথম কম দেয়, কারণ হইছে জানে মুরসা দিব। সুডুলারে মানেনি সমান বাড়ে, মানে সুডুলারে প্রথম কি দেয়? একটু কম দেয়, এরপরে মুরসায়া মারসায়া সবার থেকে বেশি নেয় কিনা? বেশি। আমার নবী তো আউয়াল, কিন্তু আসছেন সবার শেষে। আল্লাহ কয় হাবিব আমার, আমি প্রথম কমায় দিয়ে আপনি যে মুরসা দিবেন আমি তো জানি। এখন আল্লাহ কি কয় শুনেন, আমার ওয়াজ শেষ। আল্লাহ বলে হাবিব আপনি যে মানবেন না আমি তো জানি, তো কত দিলে খুশি? আমার নবী কয় আল্লাহ আপনি কয়ালেন কত দিলে খুশি? আল্লাহ কয় আপনি বলবো না, আপনি রাসূলুল্লাহর কাছেই আমি খাতা কলম দিয়া দিলাম, সংখ্যাটা লিখে দিয়ে দেন, কত জান্নাতে দিলে খুশি। আপনি যত বলবেন আমি আল্লাহ তততেই রাজি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলিমের হাদিস, মুসলিমের হাদিস, আমার নবী বলে আল্লাহ আপনি বিনা হিসাবে সংখ্যা দিবেন কত? আল্লাহ কয় 70,000। আমার নবী কয় আমার কাছে ক্ষমতা, আমার কাছে দায়িত্ব দেওয়ার কারণে আমি বেইনসাফি করব না। আপনি যে 70,000 কইছেন আমার উম্মতের বিনা হিসাবে জান্নাত যাইব, আমি 71 যাইতাম না, আমি 70,000ই মেনে নিলাম, তবে আমি একটু সাথে এড করতে চাই। কি এড? কয় আমার 70,000 উম্মত যে বালা জান্নাতে যাওয়া ধরব, এক একজনে হামাইবার আগে, এক একজনে ঢুকার আগে যেন এক একজনে ওই আরো আঙ্গুল ধরে টান দেয়া আরো 70,000 করে নিয়ে যাইতে পারে, সেই তৌফিক দিবেন। আল্লাহ বলেন নেন হাবিব, রাজি হয়ে গেল। এখন বুঝছেন নি? 70,000 আমি মানছি, 71 গেছি না, 70 যে ভাড়া যায় এক একজনে যেন আরো 70 করে নিতে পারে, 70,000 করে। আল্লাহ কয় হাবিব রাজি। এর নাম হলো শাফাআতে কুবরা, এর নাম হলো শাফাআতে কুবরা। আমার নবী শাফাআত করবেন, নবীর শাফাআত মানবেন না পরকালে বিপদে পড়বেন। নবীর শাফাআত বিশ্বাস করবেন, নবীর আদর্শ মানবেন, আমার নবী যেটা নিষেধ করেছেন বর্জন করে চলবেন, যেটা আদেশ করেছেন মেনে চলবেন। আপনি সাধারণ কোন ধরনের জায়েজ ঝামেলা বাড়াবাড়ি করার দরকার নাই, এই ঝামেলা আর সাধারণ মানুষের মধ্যে বিতর্কের দরকার নাই। আপনি চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ থেকে বেঁচে থাকবেন, হারাম খাবার থেকে বেঁচে থাকবেন, হালাল খাবার খাবেন, অল্প ইবাদতেই নাজাত পাবেন। যেহেতু আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شر الأقوال المرضية
توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتذى بأقواله بني آدي من الطائفة النجارية وما كثى فيهم شعرا سقيما يعانون سقما وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجيء 9 أشهر القمرية وآنى للزمان أن ينزل عنه صدى هدرة أمه ليلة مولده عصيته مريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يترى لوزنا صلى الله عليه তাবারক দিতে যেন সুবিধা হয় নামাজের কাতার যে ধরেন এইভাবে সবাই গ্যাপ রাখবেন না সামনে কাতার সিস্টেমে বাহিরে যারা আছেন ভিতরে ঢোকেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যার সামনে খালি দেখবেন সামনে আসবেন ফিল আপ করেন বাহিরে একজনকে তাবারক দেওয়া হবে না সবাই ভিতরে আসতে হবে সিরিয়াল ধরতে হবে ভিতরে আসেন প্যান্ডেলে কাতার ধরেন সুন্দর করে কাতারবদ্ধ হন মাশাআল্লাহ আল্লাহর ওলিরা অতক্ষণ আসিল কই আল্লাহর ওলিরা দিয়ে আইতাছে নাকি ফেরেশতা নাজিল হইছে আইয়ন শর্মায়া লাভ নাই বুঝছি আইয়ন